নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে, কিন্তু বৃষ্টি হচ্ছে। ঘুম থেকে উঠে দেখি যে মেঘ মেঘ হয়ে আছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো তাতেই বেরিয়ে পড়েছি, কারণ 2-3 দিন যাওয়া হয়নি, সেই জন্য ভাবলাম একটু বৃষ্টিতেই যাওয়া যাক, ভালোই লাগবে। ওই রাতটা জাস্ট দেখুন একবার, এই দেখুন পুরো মেঘলা মেঘলা হয়ে আছে, পুরো রাস্তা ভেজা, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বেশ ভালোও লাগছে। তো চলুন যাওয়া যাক। গণেশ পুজোর জন্য সব বিক্রি হচ্ছে, দেখুন গণেশ ঠাকুরের ছাতা, কত কিছু বিক্রি হচ্ছে। সন্ধ্যেবেলা মার্কেটে বেরোলে আরও বেশি কিছু দেখা যেত। দেখি বেরোনো যায় কিনা। কলা গাছ টাছ কত কিছু পুজোর জন্য, আম পাতা। এদিকেও আছে। এখানটায় বাজার হচ্ছে, নন্দিনীর মা বাজার করছে। দেখুন সুন্দর ছড়ানো হয়ে আছে, একদম গাছ থেকে পড়েছে, ঝরে ঝরে পড়েছে। আমরা এদিকে ফুল কুড়োচ্ছি, আর এদিকে ট্রেন চলে গেল। অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি। বৃষ্টিটাও এখন মোটামুটি বন্ধ হয়ে গেছে, হালকা হালকা পড়ছে। আর বুডু উঠে পড়েছে, আসতেই বলছে, মাম্মা তুমি একা কোথায় চলে গিয়েছিলে, কেন বেড়াতে চলে গিয়েছিলে? আমি বলছি আমি যাইনি, আমি হাঁটি করতে গিয়েছিলাম। বলছে আমিও হাঁটি করতে যাব। শুয়ে শুয়ে আমাকে দেখছে মিটমিট করে। হ্যাঁ, গুড মর্নিং। ঘরের কাজ টাজ সব সেরে নিয়েছি। আর এদিকে ডিমের ভুজিয়া করেছিলাম, রুটি ছিল, সে বুড়ুকে সেটাও খাইয়ে দিয়েছি। আর ও তো ওটাই খাবে, অন্য কিছু বললে খাবে না, কারণ রুটি আছে মানে ও রুটি খাবে। সেই কারণে ডিমের একটু ভুজিয়া করেছিলাম, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সেটা ওকে খাইয়ে দিয়েছি। খাইয়ে আমি একদম স্নান টান সেরে পুজো টুজো করে নিয়েছি। বৃষ্টিটা আবার একটু বাড়লো, গুড়ি গুড়ি পড়ছিল, তার থেকে আবার একটু বাড়লো। তো ওকে স্নান টান করাই, দেখি সেন্টারে নিয়ে যাই কিনা। বৃষ্টি পড়ছে, হয়তো কেউ পাঠাবে না, সেই কারণে। তো চলুন বাকি কাজগুলো করে নিই, আপনারা দেখতে থাকুন। যে বুড়ু কিছু বলতে চাইছে, বলো তুমি কেমন আছো বলো। সব কাজ টাজ সেরে একদম রেডি হয়ে গেছি, বুড়ুকে এবার সেন্টারে দিয়ে আসি। বৃষ্টিটা কমে গেছে, একদম হালকা পড়ছে। তো চলুন ওকে দিয়ে আসি। এই যে ওকে স্নান টান করে একদম রেডি করে দিয়েছি। কোথায় যাচ্ছ তুমি? এই যে গাড়ি চালে সেন্টার যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো। দূর বাবু, বাই বাই বলে দাও সবাইকে। বাই বাই। তোমরা এসো না, সেন্টার যাবে। মিশানো করো না, খাওয়া দাওয়া করো না। আচ্ছা বন্ধুরা খাবার দাওয়া করে নিমা। আচ্ছা ঠিক আছে, করে নেবে। চলো, তো চলুন, আমার অনেক বক বক করবে, ওকে দিয়ে আসি আগে। চলুন, বললাম যে আজকে বৃষ্টির দিনে কেউ হয়তো আসবে না, কেউ এখনও তো আসেনি। বুড়ো ওই জন্য বসতেও চাইছে না, কিছু রাখছেও নি, বলছে মাম্মা কেউ আসেনি। দেখি তাহলে নিয়ে পালিয়ে যাবো, নাহলে আর একটু বসি, দেখি নিয়ে চলে যাব। এই যে কেউ আসেনি, যা করে বললাম, বলে ওকে নিয়ে চলে যাচ্ছি। কালকে তো ছুটি বলে দিয়েছে। তো চলুন বাড়িতে যাই, বৃষ্টিটা আবার পড়ছে, ছাতা নিয়ে এসেছি, ছাতাটা টাঙিয়ে যেতে হবে। চলুন বাড়িতে গিয়ে কথা হবে, চলুন। চলে এসেছি বাড়িতে, বুড়ুকেও নিয়ে চলে এসেছি। ও তো এসে আগে দুধের বোতল খুলে খেতে বসে গেছে।
প্রচুর খিদে পেয়ে গেছে। বুড়ুর পাপা হচ্ছে বাজারে গিয়েছিল, চিংড়ি মাছ নিয়ে এসছে, নিজেই বাছতে বসে গেছে। চলুন আমিও মাছগুলো বেছে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, তারপরে রান্না বসাবো। তো চলুন আগে ওগুলো বেছে ধুয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। মাছটা যে বাছার পরে তো রান্না বসিয়ে দিয়েছিলাম, সেটা দেখাতে পারিনি যে রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাত হয়েছে, এখানে হচ্ছে ঝিঙা হয়েছে চিংড়ি মাছ দিয়ে, এখানে সেদিনে নিয়ে এসেছিলাম কলমি শাক, সেটাই ভাজা হয়েছে, আর এটা কলাই বাটার বড়া হয়েছে। আর এই যে বাইরেটা এখনও ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হয়ে যাচ্ছে, একটু বেড়েছে বৃষ্টিটা, নাহলে একদম হালকা হালকা পড়ছিল। তো গ্যাস ট্যাসগুলো মুছে নিই, বাসন টাসনগুলো ধুয়ে নিই, তারপর খাওয়া হবে। চলো বুটু ভাতও খাবে তো? কেন? এই এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? হাই প্যান্টটা কি করছিল? যা যা, প্যান্টটাকেই ছিঁড়ে ফেলছে, যা। চলো ভাতও খাবে, চলো। এই বাজে, এখানে খেলা করছে। চলো ওকে আগে খাইয়ে দিই, তারপরে বাসন দেবো। বিকেল বন্ধুরা, কে কে চা খাবেন চলে আসুন, আমি চা বানাচ্ছি। আর এই যে বিকেলে সব কাজ সারা হয়ে গেছে, অনেক জামা কাপড় জমা হয়েছিল, সব নিচে দিকে ধুয়ে নিয়ে এলাম। আমাদের উপরে কিছুতেই জল আসছে না, জলের খুব প্রবলেম হচ্ছে, নিচে থেকে সব করে নিয়ে আসতে হচ্ছে দুতলা থেকে। এই জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে। আর বুটুকে তো ঘুম থেকে ডাকছে, তো উঠছে না কিছুতেই। আমি একটু চা বসিয়েছি, আমরা চাটা খেয়ে নিই, রচা। এখানে একটু রচা বসিয়েছি। বুটু এখানে তো ঘুমিয়ে কাঁপা একদম, ডাকছি উঠছেই না। একটু ছাদকে যাবো বলছি, উঠবে না কিছুতে, বলছে আমি দুনো খাবো না আর ঘুম থেকে উঠবো না, জোর ঘুমোচ্ছে। আর বৃষ্টিটাও এখন বন্ধ আছে, মেঘটাও পরিষ্কার হয়ে গেছে। তো একটু ছাদকে যাব, ওকে উঠাই, ওকে উঠিয়ে খাইয়ে দিই, তারপরে একটু ছাদকে যাব। আগে আমরা চাটা খেয়ে নিই, তারপরে তো ওকে আবার টিউশনে নিয়ে যেতে হবে। তো চলুন আগে চাটা করে খেয়ে নিই, তারপরে ওকে উঠাবো। তো চা খাওয়া হয়ে গেছে, যে বুড়োর জন্য একটু দুধ গরম করে নিয়ে এসেছি, বিস্কুট ডুবিয়ে খাবে সেই জন্য বাটিতে করে দিয়েছি। আর উঠে পড়েছে, খেতে আসছে না। খাবি না? হ্যাঁ, দুনু খাবে না? তুমি খাবে? আচ্ছা ঠিক আছে, চলে এসো। বলো সবাইকে শুভ বিকেল বলে দাও তো, সবাইকে শুভ বিকেল বলে দাও। বলবে না? বলবে না, মুড খারাপ। তোকে খাইয়ে দিই, তারপর টিউশন নিয়ে যাব, দেখি। তো চলুন আপনারাও দেখতে থাকুন। ওকে খাইয়ে দিয়েছি, খাইয়ে একদম রেডি করে দিয়েছি, ওকে টিউশনটাই দিয়ে আছি। আগে চলুন, ছাদে আর যাওয়া হলো না, ও তো যাবে না বলছে, আজকে কি মন গেছে জানে না, যাবে না বলছে। তো চলুন ওকে আগে টিউশনে দিয়ে আসছি। কোথায় যাবে না তুমি? কোথায় যাবে না? এ বাবা, পচা ছেলে, এরকম কথা বলতে নেই। চলো আচ্ছা ঠিক আছে, নিয়ে চলো। নন্দিনী আছে, চলো। চলো ওকে দিয়ে আসি, তারপরে সন্ধে দেবো। আস্তেই গল্প শুরু হয়ে গেছে। নন্দিনী বলো, কি বলছো? হাই হাই হাই, চলো দিদি কি দেখাবে বলছে, চলো চলো চলো, প্যান্ডেল দেখাবে বলে। আমি দেখেছি তো, বলে আমি সেন্টার গিয়েছিলাম, আমি দেখেছি। হুম হুম, চলো। তো সেইখানে কিছুতেই পড়াই করবে না, থাকবে না, অনেক কান্নাকাটি করছে। আমি তো তবু চলে এলাম, ওর আন্টিকে ফোন করছিলাম, বললো এখন চুপ করে গেছে। তো আমি নিজে একটু মার্কেটে গিয়েছিলাম, পানিপুরি খেয়ে এলাম আমি নিজে। আর এই যে ওর পাপার জন্য একটু নাস্তা নিয়ে এসেছি। আর ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছিলো, ওই যে ঘড়ি বন্ধ হয়ে গেছে, সেই জন্য ঘড়ির ব্যাটারিটাও নিয়ে এসেছি। ওইটার জন্যই আরও মার্কেটে যাওয়া। তো ওকে তো বলিনি, বললে আরও কান্নাকাটি করবে। তো এই মাত্র বাড়িতে এলাম, সন্ধে হয়ে গেছে, আমি সন্ধ্যেটা আগে দিয়ে দিই, তারপরে রান্নার জোগাড় করবো। তো আপনারা দেখতে সন্ধে টন্ধে দিয়ে কিছুক্ষণ বসেছিলাম, আর রান্নার জোগাড়টা করে নিয়ে আজকে রান্না কিছু হবে না, একটু আজকে রাত্রে মুড়ি খাওয়া হবে, আর একটু ঘুগনি করব, আর ঘুগনি আর ডিম সেদ্ধ করব, ওকেই খাওয়া হয়ে যাবে, কারণ ওটা সবারই পছন্দ, আমাদের বুড়ুরও পছন্দ। আর আমি এদিকে জোগাড় করেছিলাম, ওর বাবাকে ফোন করে বলে দিয়েছিলাম, বুড়ুকে আনতে গিয়েছিল, বুড়ু চলে এসেছে। আর কি করছে দেখুন, এসে নাচানাচি করছে, খুব নাচানাচি করছে, নাচানাচি করছে আর উল্টোচ্ছে। কি হচ্ছে এটা? বসো, একটু বসো,
পড়াই করেছো আজকে? পড়াই করেছো? পড়াই করিনি, কেন? পড়াই করবনি। এ বাবা কি বাজে ছেলে। তো এখানে খেলা করুক, আমি রান্নাটা করে নিই। মটর ভিজিয়ে রেখেছিলাম বিকেলবেলা, তো এবার রান্নাটা করে নিই, আপনারা দেখতে থাকুন। আজকে আমাদের ডিম ঘুগনি একদম রেডি হয়ে গেছে। বুড়ু খাওয়ার জন্য রেডি? হ্যাঁ, ওইটা ঠিক আছে, খাবো খাও তো। করে নাও। আচ্ছা ঠিক আছে। দাও। এই যে ঘুগনিটা করে নিয়েছি, ডিমটাও সেদ্ধ করে নিয়েছি, আর তার সাথে একটু শসা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটা নিইনি বুড়ু খাবে বলে। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে থাকবেন। দেখা হবে কালকে আবার অন্য একটি ব্লগে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভরাত্রি।